দেখুন, বিষয়টা হচ্ছে যদি সরাসরি পয়েন্টে কথা বলতে চাই, যখন আন্দোলন চলছিল জুলাই বিপ্লবের সময়, ওই সময় আমি এই কথাটা বহু জায়গায় বলেছি, আবারও বলছি, তখন লক্ষ্য এক ছিল, জি, স্বৈরাচারী হাসিনার পতন। লক্ষ্য যখন এক থাকে তখন এক কর্মসূচি বা এক মত বা এক চিন্তাতে কারোর আপত্তি থাকে না। আন্দোলন পরবর্তী সময়ে, অভ্যুত্থান পরবর্তী সময়ে বর্তমানে প্রত্যেকটি রাজনৈতিক দলের বা প্রত্যেকটি সংগঠনের এখন আলাদা আলাদা গন্তব্য, আলাদা আলাদা লক্ষ্য। গন্তব্য আর লক্ষ্য যখন আলাদা আলাদা হয় তখন আসলে কোনোভাবেই কর্মসূচি বা রাস্তা এক করাটা সম্ভব না। ব্যাপারটা টেকনিক্যালি ইম্পসিবল। দেখুন, ভারতের যে ব্যাপারটা, ভারতে এখন নূর ভাই যেমন বললেন যে ভারতে বাংলাদেশের বিষয়ে সবগুলো রাজনৈতিক দলগুলো একমতে এসে এই মুহূর্তে মিলেছে। এই ব্যাপারটাও ঠিক তাই, লক্ষ্য এক, গন্তব্য এক, সেই জন্য কর্মসূচি এক, মতামত এক, মন্তব্য এক। বাংলাদেশে আমি বিশ্বাস করি, এবং জুলাই অভ্যুত্থানের পরে এই জিনিসটা আমার কাছে মনে হয় বর্তমানে প্রমাণিত, যে আবার যদি জাতীয় সংকট তৈরি হয়, আমি এখনও এটাকে জাতীয় সংকট বলতে রাজি না। কারণ আমি এখন পর্যন্ত দেখছি যে প্রত্যেক বর্তমানে একেবারে তরুণ প্রজন্ম যারা আমরা রয়েছে, আমাদের থেকে শুরু করে প্রাজ্ঞ প্রবীণ রাজনীতিবিদদের মধ্যে পর্যন্ত আমি ওই সচেতনতা বা ভারত প্রশ্নে বাংলাদেশের অবস্থান, নতুন করে কি হওয়া উচিত, পররাষ্ট্রনীতি, এগুলো নিয়ে এখন পর্যন্ত আলোচনা আছে। আমি এখনও এটাকে জাতীয় সংকট বলতে রাজি না। কিন্তু যদি জাতীয় সংকট তৈরি হয়, জুলাই অভ্যুত্থানের পরে এই জিনিসটা এখন পরিষ্কার যে জাতীয় সংকটের সময় অতি অবশ্যই সবগুলো দল, সবগুলো সংগঠন আবার একমতে মিলিত না। তাহলে নুসরাত তাবাসসুম, যে এই মুহূর্তে আমাদের যেহেতু রাষ্ট্র সংস্কার এবং একটি গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজনটি চলছে, সেক্ষেত্রে এই বিষয়টিকে সামনে রেখে, এই বড় একটি ক্যানভাসকে সামনে রেখে আমাদের দেশের রাজনৈতিক দলগুলো কি এখন তাহলে কী ভাবছে? দেখুন, আমি বর্তমানে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই, কিন্তু যদি হতাম আমি অবশ্যই আমাদের একটা ইমার্জেন্সি ক্রাইসিস মোমেন্ট ডিসিশন নিয়ে রাখতাম। জি, যে আবার যদি কোনো ইমার্জেন্সি ক্রাইসিস তৈরি হয় তাহলে তখন সবগুলো রাজনৈতিক দল কোন অবস্থান নেবে। আর আমরা যখন বলি নতুন রাজনৈতিক বন্দোবস্ত, তখন বিষয়টা এরকমই দাঁড়ায় যে স্বাধীনতার পর থেকে বা স্বাধীনতার পূর্বেও এই ভূখণ্ডে যে রাজনৈতিক বন্দোবস্ত ছিল সেই ডিজাইনটা ফেইল্ড। নতুন কোনো ডিজাইন এখানে অ্যাপ্লাই করতে হবে। নতুন ডিজাইন হতে পারে সকলের মিলিত কোনো পন্থা, মিলিত কোনো অবস্থান, কিংবা হতে পারে একটি কোনো মিলিত অবস্থান তৈরি করে রাখা, যে জাতীয় সংকটের সময় আমরা সেই মতে এসে বা সেই কর্মপন্থাতে সবগুলো দল মিলে দেশের প্রশ্নে সবাই এক। দেশের প্রশ্নে সবাই এক এতদিন ছিল না। আমি বিশ্বাস করতে চাই যে এই মুহূর্তে দেশের প্রশ্নে সবাই এক। আমি আজকে আপনার এখানে যখন আসছিলাম, আমি তার আগে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজাদি মিছিল হচ্ছিল, আমি সেখান থেকে এসেছি। সবচেয়ে বড় মিছিলটা জগন্নাথ হল থেকে এসেছে। এত অসাধারণ দৃশ্য বহুদিন বাংলাদেশ দেখেনি। আমি মনে করি জগন্নাথ হলের এই বিশাল মিছিলটা ধর্মের ভেদাভেদ দিয়ে বাংলাদেশের মানুষকে যারা আলাদা করতে চাচ্ছে, ডিভাইড অ্যান্ড রুল পলিসি অ্যাপ্লাই করতে চাচ্ছে, তাদের গালে একটি চপেটে ঘাট। এই চরের মাধ্যমে প্রমাণ করে দিল আমাদের দেশের ছেলেমেয়েরা যে তারা এখন পর্যন্ত দেশের প্রশ্নে এক থাকতে রাজি। নতুন প্রজন্ম যদি দেশের প্রশ্নে এক থাকতে রাজি হয়, সেক্ষেত্রে অবশ্যই প্রাজ্ঞ প্রবীণ রাজনীতিবিদরাও এক থাকতে রাজি। অসংখ্য ধন্যবাদ নুসরাত তাবাসসুম, অসংখ্য ধন্যবাদ।